হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর কয়েকদিন ধরে যেভাবে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, তার সাথে মুখরোচক কিছু না হলে যেন জমছে না। আজকে বাজারে দেখলাম দারুণ সুন্দর কাঁকরোল ঢেলে বিক্রি হচ্ছে, তাই ভাত ডালের পাশে বানিয়ে নিলাম একদম মুচমুচে স্বাদের পুরভরা কাঁকরোল ভাজা। দেরি না করে রেসিপিটা চলো তোমাদের সাথে শেয়ার করি। বেশ কয়েকটা কাঁকরোল নিয়ে নিয়েছি। কাঁকরোলগুলো কিন্তু একদম ফ্রেশ, আর ভেতরের বীজগুলো কিন্তু এখনও নরম, একদম শক্ত হয়ে যায়নি। মাথার দিকটা আর লেজের দিকটা সামান্য একটু বাদ দিয়ে দিচ্ছি, আর এইভাবে দুভাগে সমান ভাগ করে নিচ্ছি। প্রত্যেকটা কাঁকরোলই সমান দুভাগে ভাগ করা হয়ে গেছে। এবার একটা সসপ্যানের মধ্যে সেদ্ধ বসিয়ে দেব। আর পুরের জন্য নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত আর 1 টেবিল চামচ রাই সর্ষে। দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন, খুব সামান্য জল দিয়ে বেটে নেব। বাটাটা কিন্তু আমাদের রেডি। আর এখানে দেখো, একটা ছুরির সাহায্যে দেখে নেব কাঁকরোলের ভেতরটা নরম হয়েছে কি না। লক্ষ্য রেখো খুব বেশি সেদ্ধ যেন না হয়। এবার একটা চামচের সাহায্যে ভেতরের শাঁসটা বার করে নিচ্ছি বীজ সহ। বীজগুলো কিন্তু এখনো বেশ নরম আছে, তাই বীজগুলোও কিন্তু আমরা ইউজ করব। ভেতরের পুরো শাঁসটাই কিন্তু আমি চামচের সাহায্যে স্কুপ করে বার করে নিয়েছি। এবার চলো পুর তৈরির পালা। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। ফোড়নের জন্য দিচ্ছি সামান্য কালো জিরে, আর এই কাঁকরোলের শাঁসটা দিয়ে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। মিক্সির জারের গায়ে যেটুকু বাটা লেগেছিল সেটাও আমি জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, আর খুন্তির সাহায্যে এভাবে বীজগুলোকে কিন্তু একটু আমি থেতো করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর 2-3টে কাঁচা লঙ্কা কুচি। জলটা একদম শুকিয়ে গেছে, আর দেখো পুরটাও কিন্তু কড়াইয়ের গা থেকে ছেড়ে এসছে। কাঁকরোলের পুর আমাদের রেডি। একটা চামচের সাহায্যে এভাবে কাঁকরোলের পুরগুলো ভরে দিচ্ছি। ছোটবেলার কথা মনে পড়ে যায়, বর্ষাকালে কিন্তু আমার মা প্রায়ই এই কাঁকরোলের ভর্তা তৈরি করতেন। আর ভেজে তোলার সাথে সাথেই আমরা 2 ভাই বোন কিন্তু একদম গরম গরম 2-4টে টপাটপ মুখে পুরে দিতাম। ব্যাটার তৈরির জন্য নিচ্ছি ছোট কাপের 1/2 কাপ ময়দা আর 1/2 কাপ চালের গুঁড়ো। দিয়ে দেব সামান্য পরিমাণ কালো জিরে, সামান্য একটু পোস্তর গুঁড়ো, আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। আর এবার মিশিয়ে নেব ভালোভাবে মশলাটা। এবার অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটা তৈরি করব। অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা এভাবে তৈরি করতে হবে যেন গুটলি না পড়ে যায়। ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু এরকম হবে, খুব ঘনও না আবার খুব পাতলাও না। কড়াই গরম হয়ে গেছে, ভাজার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। ব্যাটারের ওপর কাঁকরোলটা এভাবে বসিয়ে ওপর দিক থেকে মিশ্রণটা কিন্তু আমি মাখিয়ে দেব। এতে কিন্তু কাঁকরোলের পুরটা খুলে যাবে না। আর এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ খুব সাবধানে উল্টে দেব। দুটো পিঠই আমরা মুচমুচে করে ভেজে নেব। ভাজাগুলো হয়ে গেছে, একটা প্লেটে রাখা টিস্যু পেপারের মধ্যে তুলে নেব।
কাসুন্দির সাথে এই কাঁকরোলের পুরভরা ভাজাটা খেতে কিন্তু অসাধারণ, অথবা ভাত কিংবা ডালের পাশেও গরম গরম মুচমুচে স্বাদের এই কাঁকরোল ভাজা কিন্তু একবার অবশ্যই ট্রাই করো। রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর ততক্ষণে দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।